কুকুরের বছরে 7-8টা বাচ্চা হয়, গরুর কিন্তু একটাই হয়। অথচ কুকুর দেখা যায় না, গরু চারিদিকে দেখা যায়। কারণ এটা হালাল, ওটা হারাম। হালালে বরকত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা সব বুঝছেন তো নাকি? ঘাটালে ঘেটে ঘক করবে আর চুপ থাকো, যা করছো করবে যা। আমরা হুজুর মানুষ আসবো, আমরা হুজুরদের মতো থাকবো। ঠিক আমার কথা ভুল হচ্ছে নাকি? আমরা বলি সাহেব নামাজ পড়াবো, রোজা রাখবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়াবো। আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে, তাহলে আমার ডিফেন্সে নামতে হবে তো নাকি? ডিফেন্সে নামতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো, ওই পাওয়ার দখল করতে হবে। তখন তুমি উম্মাকে মুসলমানরা কেন করবে, মোল্লারা কেন করবে, মৌলী সাহেব সাহেবরা কেন এইদিকে আসবে, ওসব কথা তখন আর খাটবে না। কেন তখন সুইচ টিপে দিয়া হচ্ছে, মিসিং স্টার্ট লেগে গেছে। আর পোকা করলে হয় কি গো? ভুল করছি নাকি? বিয়ে বাড়ি যে খেয়ে দিয়ে সবকিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না। মান কি আগে বলতে হয়, খাওয়া দাওয়ার আগে সব খেয়ে নিয়ে আনলি, এত টাকা খরচ করে পারলি, মেয়ের বাপের এখন কবুল বলছি মানে মারে ছেড়ে এমনি বলবে ডবল কবুল। সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো, আমরা আমাদের লাইনে থাকি। কি গো ভাই, আমি ভুলে যাচ্ছি কেন? একটু বোঝো, আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। কোনদিকে যখন পারেনি আমার আজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে। তোমরা এই টেকনোলজির দুনিয়ায় 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ঈমানের ক্ষতি করো না। রাসূল বলছেন মুমিন মুসলমান তো সে, কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে, সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না। কথা শুনছেন? এখন পুরুষকে মহিলা বানানো যায়, মহিলাকে পুরুষ বানানো যায়। আমেরিকা থেকে একজন মহিলা পুরুষ মহিলা হয়েছে, হয়ে সে আবার বিবাহ করেছে, তার ঘরে সন্তানও হয়েছে। দুনিয়ার কত আগে যাচ্ছে বুঝতে পারছেন না? আপনি জানেন না এখান থেকে না লেবে, এখান থেকে হ্যাঁ লেবে, ওখান থেকে এই লেবে, ওখান থেকে ওই লেবে, কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে, যেন মনে হবে এইটাই ঠিক কথা। এই সময়ে তোমাকে একটু বুঝি বুঝি ভালো দরকার আছে না? আছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া থেকে শুরু করে জালিমরা 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে, অস্ত্র নিয়ে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে এই যুবকেরা বদরের নামে এসে গেছে। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালে, তাদেরকে চারিদিক থেকে বোঝাতে লাগছে। কিন্তু আবু জেহেল শয়তানদের লিডার, সে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে, খালি হাতে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা 1000 রয়েছে, আমাদের হাতে অস্ত্র রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মুহাম্মদ রাসূলকে এই সময় কতল করে দেওয়া যায়, নাউযুবিল্লাহ, তার সাথীদেরকে মেরে দেওয়া যায়, ইসলাম নামটা মুছে দেওয়া যায়। এই যুবকেরা, তরুণেরা, তারা জানে না মুহাম্মদ রাসূলের দিকে 313 জন খালি হাতে দেখছো তো কি হয়েছে? মুহাম্মদ রাসূলের আল্লাহকে কি চেনো না? মুহাম্মদ রাসূলের আল্লাহ তো তিনি, যিনি শুধু বলে কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহু আকবার, জিন্দাবাদ। এরা মনে করছে মাত্র 313 জন খালি হাতে এই সুযোগ গায়েব করে দাও। আজকে আমাদেরও কেউ কেউ ভাবছে, এই শুনেছেন, আমাদেরও আজকে কেউ কেউ ভাবছে ক্ষমতা আমাদের হাতে, সব আমাদের হাতে, মিলিটারি আমাদের, পুলিশ আমাদের, বোম আমাদের, বন্দুক আমাদের, সব আমাদের, মুসলমানদের তো কিছুই নেই। এই সুযোগে এদের ঘর মিটিয়ে দেওয়া যাক। শুনছেন তো? এই চিন্তায় ওরা উঠে পড়ে লেগেছে। তোমাদের তো তোমরা তো এখনো ঘুমোচ্ছ, তোমরা তো একটাই জিনিস চিন্তা করছো, আমাদের দিদি বাঁচাবে। এই চিন্তায় তোমরা এখনো ঘরে আছো নাকি? ঘরে আছো? তবে এতটুকু মান বলতে পারি, আব্বাস সিদ্দিকীকে যেসব বাপ মা ভাই বোন ভালোবাসে, তারা আল্লাহ ছাড়া কখনো কারোর উপরে ভরসা করেন আর করবেও না। জোরে বলুন মনে রাখবেন, ওলিমান খাযা মাকাম রাব্বিহি জান্নাতান।
আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদের জন্য দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে নিরাপদ দিতে পারবে না। তোমরা আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদের পক্ষে যাবে আল্লাহ তাদের দ্বারা তোমাকে আমাকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ ওয়াদা করে। আজকে সেই দশা হচ্ছে, সেই দশা হচ্ছে। আবু জেহেল কোনো কথা আমার রাসূলের শুনলো না। সে রাসূলকে বলল দুটো অপশন তোমার সামনে। কটা অপশন? দুটো। হয় আমাদের ধর্মে ফিরে আসো, আমাদের দলে চলে আসো, আর নচেত মোকাবেলার জন্য তৈরি হও। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, আবু জেহেল দুটো কথা বলেছে। প্রথম নম্বর হলো তাদের দিকে চলে যেতে হবে, অর্থাৎ জুলুমের দিকে, অর্থাৎ অন্যায়ের দিকে, অর্থাৎ মিথ্যার দিকে, অর্থাৎ নারীদের উপরে জুলুমের দিকে, অর্থাৎ বেঈমানের দিকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কখনো মেনে নিতে পারি না। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে দাসত্ব শিকল দিয়ে আজাদ করার জন্য, ইনসাফ করার জন্য, ইনসানিয়ত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। এ বাবা সাহাবারা, প্রথম নম্বর কথা তো মানা যাচ্ছে না। সাহাবা হুজুররা বললে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন তাতেই আমরা আছি। কেননা যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের তরবারি পরে নিয়েছি, ওই দিন থেকে আমাদের জিন্দেগি আর আমাদের না, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। যেমন করে খুশি খরচ করবে সেইভাবে আমরা রাজি রয়েছি। এই সময় রাসূলুল্লাহ বললে দ্বিতীয় অপশন হলো তারা বলতে লেগেছে মোকাবিলার জন্য তৈরি হও। এ বাবা সাহাবারা, ওদের যখন এত ইচ্ছা গেছে মোকাবিলার জন্য তৈরি হও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছু নাই। ওদের হাতে ধারালো অস্ত্র রয়েছে, ওরা ঘোড়ার পিঠে রয়েছে, ওদের হাতে ঢাল রয়েছে। আল্লাহ নবী বললেন, খাজুরের ডালকে বিসমিল্লাহ বলে উঠিয়ে নাও। আমাদের হাতে কিছু নেই তো কি রয়েছে? আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। জোরে বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তো যিনি সব থেকে মহান। হ্যাঁ, আমরা যেটা অসম্ভব মনে করি সেটা সম্ভব যিনি করেন তিনি আল্লাহ। কথা মাথায় ঢুকছে? এই হিন্দুস্তানের জমিনে একজন এসেছিলেন, আওলাদে রাসূল, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি চিশতি রাহমাহুল্লাহ। একা রাস্তায় তো 39 জন সাথ দিয়েছে, একা এসেছিলেন। তিনাকে রুকার হাজারো চেষ্টা হয়েছিল, রুখতে পারেনি। কেন? গরিবে নওয়াজের সাথে আমার আল্লাহ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা দুনিয়াবি লোভ লালসায় পড়ে, দুনিয়া ধোঁকায় পড়ে আল্লাহ থেকে দূরত্ব হয়ে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমরা ভিড় করি গানেতে, আমরা ভিড় করি যাত্রাতে, আমরা ভিড় করি মাচানে, আমরা ভিড় করি লটারিতে, আমরা ভিড় করি সুদেতে। এ যুবকেরা, এটা তো তোমাদেরকে ফাঁসাবার একটা পরিকল্পনা। আল্লাহর দুশমনেরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে ইচ্ছা করে জুয়া দিচ্ছে, খেলা দিচ্ছে, গান দিচ্ছে, যাত্রা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, খেলা মেলার নামে তোমাকে তো আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এরা যদি আল্লাহর সঙ্গে থাকে পৃথিবী কোনো মা জন্ম দিতে পারেনি বাচ্চাকে, এদেরকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদেরকে প্ল্যান মাফিক সরানো হচ্ছে। আর আমরা যুবক মনে করছি হালকা বয়সে ভালোই হচ্ছে। দাদা দেখো আমাদের জন্য অনুষ্ঠান করেছে, দাদা দেখো আমাদের জন্য কত সুযোগ ফেসিলিটি দিয়েছে। খুব সাবধান হও, তোমার দাদা দিদিরা তোমাকে প্ল্যান মাফিক সামান্য ভিক্ষার নামে আল্লাহ ছাড়াচ্ছে, নবী ছাড়াচ্ছে। হুঁশ করে কাজ করো, হুঁশ করে কাজ করো। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। কারো ধর্মের আমি পক্ষে বিপক্ষে নয়, প্রথমেই বলেছি। যা ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে।
যেমন আমার কুরবানিতে এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরাটা অন্য ধর্মের মানুষের কাছে পছন্দ নয়, তার থেকেও অপছন্দ হলো আল্লাহর সঙ্গে শরীক করা, গায়রুল্লাহর কোন প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়া আমাদের জন্য অপছন্দ হওয়া দরকার, ঠিক না বেটি? আজ আমরা দেখছি কি বিজয়া উৎসবের নামে হাজার হাজার মুসলমানকে এই জায়গায় নিয়ে গিয়ে আল্লাহ থেকে দূরত্ব বাড়াচ্ছে। কেন? ওরা জানে এদের সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক থাকে এদেরকে মিটানো সম্ভব হবে না। আগে আল্লাহ থেকে দূরত্ব তৈরি করা আমাদের হুঁশি না, আমাদের হুঁশি নাই। এই কথা শুনে যদি কোন মুসলিম ভাই মনে দুঃখ পান, মাফ করবেন, আমার কিছু করার নেই। আপনি আমার ভাই, আপনাকে ভালোবাসি। আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনি হাওয়ার বেটা, আমি হাওয়ার বেটা। আপনার কাছে যেমন আপনার ধর্ম প্রিয়, ধর্ম যেটা নিষেধ করেছে আপনি করতে পারেন না, আমার কাছে আমার স্রষ্টার সঙ্গে কোন জিনিসকে শরীক করার জিনিসটা আমার কাছে এত বড় পছন্দ, আমি মরণকে আপন মনে করি। গায়রুল্লাহ শরীক হওয়া কোন জিনিসকে পছন্দ করতে পারি না। কেন? আমার স্রষ্টা যিনি আমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, কিডনি দিয়েছে, কুকুর আমাকে বানাইলে আশরাফুল মখলুকাত বানিয়েছে, সেই গায়রুল্লাহর সঙ্গে শরীক করে সেই আল্লাহর সঙ্গে কখনো ধোঁকা দিতে আমি পারি না, পারি না, পারি না। তাই আমার ইসলাম যেখানে নিষেধ করেছে সেখান থেকে আমাদের যুব সমাজকে বাঁচাবার জন্য একজন ইসলামের দায়ী হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে এটা আমার দায়িত্ব। তাই কিয়ামতের দিন আল্লাহ আমার জিভকে টেনে জাহান্নামের কাঁচিতে কাটবে। তুই হক কথা বলিস নি কেন? ঠিক শুনছো যুবকরা? মুরগি ধরার আগে চাল ছড়ানো হয়। তোমাকে এই গান, মেলা, জুয়া এসব হচ্ছে চাল ছড়িয়ে ধরা হচ্ছে। তুমি ভাবছো খুব মজা লাগছে না? প্যালেস্টাইনে কি হচ্ছে দেখেছো তো? হ্যাঁ, কি হচ্ছে দেখো না? ওই দশা হবে যদি শুধরে না যাও। আজ শুধরে যাও, বেশাক আল্লাহ তিনি যিনি ফিরাউনকে শেষ করেছে, নমরুদকে শেষ করেছে, সাদ্দাতকে শেষ করেছে, সেই আল্লাহ তিনি যিনি হলেন সাইয়্যুল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশক্তিমান। তার মোকাবেলা কেউ করতে পারা তো দূরের কথা, তার মোকাবেলায় নমরুদ চেয়েছিল লড়াই করবো। জানেন তো নাকি? একটু বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ চ্যালেঞ্জ দিল। নমরুদ হলো পৃথিবীর রাজা। নমরুদ কিসের রাজা? পৃথিবীর রাজা। এখন ছোট 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 রাজা রাজা লাফালাফি করছে, এদেরকে সাইজ করতে আমার সময় লাগে না। নমরুদের কথা বলছে, পৃথিবীর রাজা ছিল। সেই নমরুদ ইব্রাহিম নবীকে চ্যালেঞ্জ দিয়েছে কি, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলো। ইব্রাহিম নবী খুশি মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন। করে নিয়ে বিশাল এক ময়দানে নমরুদ পৃথিবীর রাজা লাখো কোটি সৈন্য জোগাড় করেছে, আর সবার হাতে তীর। তৎকালীন সময় যে সিস্টেম ছিল সেই যুদ্ধের সামান নিয়ে আর সেই ময়দানে এসে হাজির হয়েছে। আর ইব্রাহিম সাল্লাম অপর দিকে একা দাঁড়িয়ে আছে। নমরুদ ঠাট্টায় আর কি রহস্য করছে, ইব্রাহিম তোমার আল্লাহ কি তোমাকেও একা ছেড়ে দিল? তোমার আল্লাহ আমাদের সৈন্য দেখে নাউজুবিল্লাহ সব কথা বলতেও ভয় লাগে, আল্লাহ নারাজ হয়ে যান। কিন্তু শিক্ষার জন্য বলছি, আমার সৈন্য দেখে